গাজীপুরে একটি কমলা বাগান হয়ে উঠেছে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সম্প্রতি এটি ভাইরাল বাগান নামেও পরিচিতি পেয়েছে। ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ায় বাগানটিতে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। আর এই বাগানে আসা দর্শনার্থীরা নিজেই গাছ থেকে কমলা পাচ্ছেন। অনেকে আবার ৩০ টাকা প্রবেশ মূল্য দিয়ে টিকিট কিনে পুরো বাগান ঘুরে দেখছেন। ছবি তুলেছেন রঙিন কমলার সাথে ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ৮ থেকে ১০ ফুট উচ্চতার গাছে থোকায় থোকায় ঝুলছে দার্জিলিং ও চায়না ম্যান্ডারিন জাতের হলুদ ও সবুজ রঙের কমলার ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। এমন দৃশ্য চোখে পড়ে গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর পশ্চিম পাড়া গ্রামের তাওয়াক্কালনা ফ্রুট বাগানে। সুস্বাদু এই কমলা গাছ থেকে নিজেই কমলা পাড়ছেন দর্শনার্থীরা। আর আমবাগান থেকেই সরাসরি ক্রেতার কাছে বিক্রি করছেন বাগান মালিক। কমলার স্বাদ নিতে আর বাগানের সৌন্দর্য উপভোগ করতে দূর থেকেও আসছেন অনেকে। মুগ্ধ হচ্ছেন বাগানের সৌন্দর্যে। বাচ্চাদের দেখানোর জন্য অরেঞ্জ গার্ডেন দেখবে, তারা নিজে হাতে তুলবে, খাবে এবং নিয়ে যাবে। মনোরম পরিবেশ। বাজার থেকে আসলে যেসব কমলা খাওয়ায় ফরমালিন যুক্ত থাকে ওইগুলা থেকে এগুলা ফরমালিন মুক্ত, মিষ্টি, খুবই মিষ্টি। আজকে ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে আসছি আর কি, তো আমার আসে খুব ভালো লাগলো আর কি। স্থানীয় ৪ বন্ধু মিলে প্রায় ৩ একর জায়গা জুড়ে ২০২১ সালে গড়ে তোলেন এই বাগান। বর্তমানে বাগানের দার্জিলিং জাতের ১০০ গাছ ও চায়না ম্যান্ডারিন জাতের অর্ধশতাধিক গাছেই কমলা ধরেছে। বাগান থেকে বিক্রি হচ্ছে এসব কমলা। 100% আলহামদুলিল্লাহ 100% গাছে কমলা আসছে, তো আলহামদুলিল্লাহ ভালো সারা পাইতেছি। আর যদি এই কৃষি জমিতে যদি সবাই এরকম ভাবে একটা দুটা করে চারা রোপণ করে, আমি মনে করি নিজেদের চাহিদা মিঠাইয়া বাজারজাত করতে পারবে, এইভাবে লাভবান হতে পারবে। কৃষি কর্মকর্তা বলছেন, গাজীপুরের উৎপাদিত এই কমলা আকারে বড় ও সুস্বাদু। প্রযুক্তিগত সুবিধা সহ নানা ধরনের কৃষি উপকরণ দিয়ে এই ধরনের বাগানকে সম্প্রসারণ করেছে কৃষি বিভাগ। এই প্রকল্প থেকে যেরকম আমরা মালটা বাগান দিয়ে স্থাপন করছি, চারা দিয়ে সহায়তা করছি, বীজ সার দিয়ে যাচ্ছি, আমরা চাচ্ছি যে এই ধরনের বাগানগুলা এখন আমরাও দার্জিলিং জাতের কমলা আমরা সম্প্রসারণ করতে চাই। আমরা চারা সহ অন্যান্য সার, অন্যান্য কৃষি উপকরণ দিয়ে যদি আমরা কৃষকদের সহায়তা করব। বিষাক্তমুক্ত কমলা কিনতে এখন অনেকেই ভিড় করছেন এই কমলার বাগানে। তারা বলছেন, দেশে এমন কমলার বাগান গড়ে উঠলে কর্মসংস্থানের পাশাপাশি বিদেশি ফল আমদানিতে নির্ভরতা কমবে। ফারদিন নীরব, ৭১।